হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। পুষ্টিগুণে ভরপুর দারুণ একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট। এই ঘন্টটা খেতে এত দারুণ লাগে যে সবাই আঙুল চেটে পুটে খাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার কচু শাকের ঘন্টর রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি একটা কড়া নিয়েছি, 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়েছি 8টা। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। তারপরে আমি 1/2 চামচ দিয়ে দেব কাঁচা জিরের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এটা বেটেও দিতে পারেন। তারপরে দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন, যখন দেখবেন একটু বলক উঠে এসছে তখন আমি এখানে চিংড়ি দিয়ে দেব। চিংড়িটা আমার কাছে বেশি ছিল না, ওই জন্য আমি একটু বড় সাইজের চিংড়ি 2টো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়েছি। আমি কিন্তু আগে থেকে কচু শাক খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে এবার দিয়ে দেব। কচু শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরে কেটে নিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, কচু শাকগুলো দিয়ে একটু আমি নেড়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে হতে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। আপনারা কিন্তু একবার এইভাবে কচু শাক ঘন্টটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই রকম গোটা রসুন দিয়ে কিন্তু কচু শাকের ঘন্ট দারুণ লাগে খেতে। তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে দেব। আর এবারে কিন্তু আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি আগে থেকে দিইনি, রান্নার শেষের দিকে কিন্তু সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে কাঁচা সর্ষের তেলের। তেলটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে আবারও নেড়ে নেব। আপনারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন। দেখুন, ধীরে ধীরে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। আবার ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। এবার কিন্তু একদমই কচু শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবারে আমি গরম গরম ভাতের সঙ্গে এইরকম কচু শাকের ভর্তাটা পরিবেশন করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে অন্য কোনো রেসিপি